বন্ধুরা, একটা মানুষ কতটা অসহায় হলে নিজের ঘরেই শত্রুদের মাঝে বেঁচে থাকতে হয় জানেন? বাইরে থেকে যাদের আপন মনে হয়, ভেতরে ভেতরে তারাই যদি মৃত্যুর ফাঁদ তৈরি করে, তখন সেই মানুষটার বেঁচে থাকার লড়াইটা কতটা ভয়ঙ্কর হয়ে যায় সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে জামাল। বৎসুরাত নাটকের ৪১তম পর্ব শুধু একটা পারিবারিক ঝামেলার গল্প না, এটা এমন এক অন্ধকার অধ্যায় যেখানে ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আর আজকের ভিডিওতে আমরা এমন কিছু ঘটনা নিয়ে কথা বলবো যেগুলো শুনলে সত্যি আপনার বুক কেঁপে উঠবে। কারণ এবার শুধু জামালের সম্মান না, তার জীবনও বড় বিপদের মুখে পড়তে চলেছে। দর্শক বন্ধুরা, গত পর্বের শেষ দিকে আমরা যে দৃশ্যটা দেখলাম সেটা ছিল পুরো নাটকের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর একটা। চেয়ারম্যান সাহেব হাতে বন্দুক নিয়ে যেভাবে জামালের সামনে দাঁড়িয়েছিল, সেটা শুধু একটা হুমকি ছিল না, এটা ছিল স্পষ্ট ঘোষণা জামাল বেঁচে থাকলে তাদের স্বার্থ পূরণ হবে না। কারণ জামাল এমন একজন মানুষ যাকে কিনে নেওয়া যায় না, মিথ্যা দিয়ে ভাঙা যায় না, আর এই কারণেই সে এখন সবার চোখের কাঁটা। চেয়ারম্যান খুব ভালো করেই জানে এলাকায় মানুষের বিশ্বাস এখনও জামালের ওপর আছে। মানুষ এখনও মনে করে জামাল সৎ, আর একজন সৎ মানুষ দুর্নীতিবাজদের কাছে সবচেয়ে বড় বিপদ। তাই এবার চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছে জামালকে হয় নিজের দলে আনতে হবে, না হলে তাকে শেষ করে দিতে হবে। আগামী পর্ব হয়তো আমরা দেখতে পাবো জামালের বিরুদ্ধে নতুন কোনো মিথ্যা মামলা সাজানো হবে। এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে যাতে পুরো সমাজ জামালকেই অপরাধী ভাবতে শুরু করে। কিন্তু বন্ধুরা, বাইরের শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠছে জামালের নিজের ঘরের মানুষগুলো। মরিয়মের মা আর ফুফুর সেই গোপন পরিকল্পনার দৃশ্যটা মনে আছে, যখন তারা ফিসফিস করে বলছিল জামালের পানির সাথে কিছু মিশিয়ে দিতে? সেই মুহূর্তটা শুধু একটা ষড়যন্ত্র না, সেটা ছিল একটা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা। তারা সরাসরি আঘাত করতে চায় না, তারা চায় জামাল আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ুক, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যাক, আর তারপর খুব সহজেই তার ব্যবসা আর সম্পত্তির নিয়ন্ত্রণ নিজেদের হাতে চলে আসুক। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মরিয়ম এখন দুই দিকের মাঝে আটকে গেছে। একদিকে তার পরিবার, অন্যদিকে জামাল। কিন্তু পরিবারের চাপে সে ধীরে ধীরে বদলে যাচ্ছে। আগে যে মেয়েটা জামালের পাশে দাঁড়াতো, এখন সেই মেয়েটার চোখেও সন্দেহ আর লোভের ছাপ দেখা যাচ্ছে। অনেক দর্শকের মনে এখন একটা প্রশ্ন, মরিয়ম কি সত্যিই জামালের বিরুদ্ধে যাবে, নাকি শেষ মুহূর্তে সে সব সত্য বুঝে নিজের পরিবারকেই থামানোর চেষ্টা করবে? এদিকে রোমানের ট্র্যাকও আরও রহস্যময় হয়ে উঠছে। জেলে বসে তার হাসি, তার আত্মবিশ্বাস সবকিছুই ইঙ্গিত দিচ্ছে বড় কিছু ঘটতে চলেছে। মনে হচ্ছে বাইরে বসে কেউ একজন পুরো খেলাটা নিয়ন্ত্রণ করছে, আর সেই খেলায় জামালকে ব্যবহার করা হচ্ছে শুধুই একটা পুতুলের মতো। হয়তো রোমান ছাড়া পেয়ে আবার নতুন করে জামালের জীবনে আগুন লাগাবে, কারণ এই মানুষটার ভেতরে এখনও কোনো অনুশোচনা দেখা যায়নি। আর বন্ধুরা, পুরো পর্বের সবচেয়ে আবেগের দৃশ্যটা ছিল যখন চেয়ারম্যানের নিজের মেয়ে জামালের পক্ষে কথা বলল। সে বুঝতে পারছে তার বাবা অন্যায় করছে, সে দেখছে সবাই মিলে একজন নিরীহ মানুষকে ধ্বংস করার চেষ্টা করছে। আর এখানেই গল্পে একটা নতুন আশা তৈরি হয়েছে, কারণ অনেক সময় অন্ধকারের মাঝেও একজন মানুষ সত্যের পাশে দাঁড়ালেই পুরো খেলা বদলে যায়। আমার মনে হচ্ছে শেষ মুহূর্তে এই মেয়েটাই সবচেয়ে বড় টুইস্ট নিয়ে আসবে। অন্যদিকে মায়াও ধীরে ধীরে সবকিছু বুঝতে শুরু করেছে। সে বুঝতে পারছে জামালকে ঘিরে অশুভ কিছু ঘটছে, কিন্তু সমস্যা হলো এখন সে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই শুধু ষড়যন্ত্র আর প্রতারণা। মায়া হয়তো চাইলেও এখন সহজে কাউকে বিশ্বাস করতে পারছে না। তারপরেও তার মন বলছে জামাল বিপদে আছে, আর এই অনুভূতিটাই হয়তো তাকে আবার জামালের জীবনের দিকে টেনে নিয়ে যাবে। সব মিলিয়ে বৎসুরাত ৪১তম পর্ব হতে চলেছে আগুন ঝরা, ইমোশনাল আর টানটান উত্তেজনায় ভরা একটা পর্ব, যেখানে প্রতিটা চরিত্র নিজের মুখোশ খুলতে শুরু করবে। কেউ টাকার জন্য আপনজনকে বিক্রি করবে, কেউ ক্ষমতার জন্য হত্যার পরিকল্পনা করবে, আবার কেউ সবকিছু হারিয়েও সত্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। এখন প্রশ্ন হচ্ছে, জামাল কি পারবে এই ভয়ঙ্কর ফাঁদ থেকে বেঁচে বের হতে? মরিয়ম কি সত্যিই তার স্বামীর বিরুদ্ধে যাবে? চেয়ারম্যানের মেয়েই কি শেষ পর্যন্ত সবচেয়ে বড় সত্য প্রকাশ করবে? আর সেই রহস্যময় পানির ভেতরে আসলে কি ছিল? আপনাদের কি মনে হয় বন্ধুরা, আগামী পর্বে সবচেয়ে বড় বিস্ফোরণ কোন জায়গায় ঘটবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে এমন কিছু টুইস্ট আসছে যা পুরো গল্পটাই বদলে দিতে পারে। আল্লাহ হাফেজ।